একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন ওবায়দুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে সেই লোকটা এসে দাঁড়াইছে। এই বুজুর্গও পাশে দাঁড়াও। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছে। সব কিতাবে আরবি, উর্দু, বাংলা নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে ওখানে আছে এই কথা, ঘটনাইটা। তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসেই, ওই রে দেখ আহাম্মক, কথা বলো কেন, ফালতু কথা কান বেটা, এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে এদিকেও কথা। আশ্চর্য কথা, তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি, আর কি কতক্ষণ কাবজা ধইল, সারছে গীতা মাহফিল করছি আর কি। হেতে আইছে হেতে আইছে, মানুষ আইছে, বহন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে আর গীতা। এবছর এই 3 জন বদলাইয়া, সামনের বছর আরো 3 জন আন, বুঝেন না কথা? খালাস। এখানে যারা আপনারা কথা বলতে তারা তো অবুঝতাম। আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, সুবিধা কি ছিল? আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30, মানে সৌদি 2:30, সকাল 8টা বাজে বাসে উঠে গেছে। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, সে সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছে। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছে। 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি ও রাসূল